জায়গায় দিনের বেলাও যাইতে বড় ভয়। ওই বাগান, ওই জঙ্গল যেখানে সাপ বিচ্ছু থাকার জায়গা, আমাকে সবাই রেখে আর কেউ খবর নিবে না। এখানে ওয়াজে আসছি, আম্মা জান অপেক্ষা আছে, আমি ঘরে না যাওয়া পর্যন্ত মা ঘুমাবে না, অপেক্ষা করতেছে। কিন্তু কবরে শোয়ানোর পর মা আর কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না। টাইম হয়ে গেছে, ঘুমায় যাবে, খানার টাইমে খানা খাবে, দু একদিন মনে করবে আর আমার জন্য সময় অপেক্ষা করবে না। ওই অন্ধকার কবরে আমি একা। আমার এত আপন কলিজার বন্ধুটা পর্যন্ত মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। আপন বন্ধু নাম্বার ডিলিট কেন? বন্ধু নাই, নাম্বারও নাই। কোনদিন ভুলেও আমার নাম্বারে কল দিবে না, জানে আমি কইরে গেছি, আর কল দিয়া লাভ কি? আর কোনদিন ফোন করবে না। ওই অন্ধকার কবরে আমি একা পড়ে থাকবো। আদম নবী পড়ে রইলেন, হাজার হাজার বছর হয়ে গেল। সব আম্বিয়া কেরাম চলে গেলেন। আপনার আমার রহমতের নবী ১৫০০ বছরের উপরে হয়ে গেল কবরের মধ্যে রওজা মুবারকে জিন্দা। তাদের তো কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরামদের আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনার আমার উপায় কি? আমার চারদিকে শুধু গুনার গুনাহ, একটা নেক আমল নাই। টুকটাক যে আমল করছি সেই আমলের মধ্যে ভেজাল আর ভেজাল। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজে আবার 1 মিনিট লাগে না। মানুষের সামনে যখন আমি নামাজে দাঁড়াই, আমার 4 রাকাত নামাজ 3 মিনিটেও শেষ হয় না। নামাজটা মানুষের দেখানোর জন্য পড়েছি, দান করছি তাও মানুষকে দেখানোর জন্য। মারহাবা পাবো, সম্মান করবে, চেয়ার আগায় দিবে। বাইতুল্লাহ হজ কইরে আসছি, মানুষ আমারে আলহাজ না বললে মনে কষ্ট লাগে। মানুষের জানান দেওয়ার জন্য আমি হজ করেছি। জীবনে কোনো ভালো নেক আমল আমার নাই। আমি আজকে জোহরের নামাজের পরে, গতকাল আমি আমার মাদ্রাসার আসাতেজায়ে কেরাম শিক্ষক বৃন্দরে নিয়ে বললাম, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ, একটা ছোট্ট একটা আমল আমাকে দেখা, যেই আমলটা তুই আমি আল্লাহর জন্য দায়ী ভাবে করেছো, একটা ছোট আমল দেখা, তোরে মাফ করে দেব। জীবনে যা করছো সব মাফ। ছোট্ট একটা আমল দেখা, যে আমলটা তুই সব সময় করছো আমার জন্য। একটু চিন্তা করেন তো, এমন কি আমল করছেন জীবনে? সুযোগ আছিল করার, মা আছিল, মার সাথে ব্যবহার ভালো করতেন। আল্লাহকে যদি বলতেন, আল্লাহ এই আমলটার উসিলা মাফ করো, তাও করেন নাই। মায়ের সাথে ব্যবহার বড় খারাপ, বাবার সাথে ব্যবহার খারাপ, ভাইয়ের সাথে ব্যবহার খারাপ, বোনের সাথে ব্যবহার খারাপ, স্ত্রীর সাথে স্বামী হইয়া ব্যবহার খারাপ, স্ত্রী হইয়া স্বামীর সাথে ব্যবহার খারাপ, মা বাবা হইয়া সন্তানের সাথে ব্যবহার খারাপ। এরকম মা বাবা সমাজে আছে না নাই? সন্তানের সামনে মা বাবা অকথ্য ভাষায় গালাগালি করে আর ঝগড়া করে, সন্তান এগুলো শিখা শিখা ঝগড়া আর গালি শিখে। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজে আল্লাহর জন্য ছোট হইয়া যায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। আমার নবী অল্প টাইমে মক্কা নগরীর মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায়া দিলেন। মাত্র 13 বছর। অথচ মক্কার মানুষ কত খারাপ। পৃথিবীতে ওদের মতো চরিত্রহীন মানুষ আর অন্যত্র ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন। কন্যা
কন্যা সন্তান হলে বাবা গলা টিপে কন্যাটারে হত্যা করে ফেলে, কেমন জালেম। মাত্র 13 বছরের মধ্যে নবী এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিয়েছেন। নবী বেতের বাড়ি দেন নাই, সুন্দর বিনয়ী আদব বলা ব্যবহার। নবী একটা গালি দিছেন, শুধু 13 বছর না, রসুলের জীবনে কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে, নবী একটা গালির জবাবও দেন। আমাদের নবী কেমন আর আমরা তার উম্মত কেমন? নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী! এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, জঙ্গলের প্রাণীরা নবীর জন্য আশিক, গর্তের সাপ নবীর আশিক। এমনি না, নবীর মেজাজ বড় ঠান্ডা, নরম ব্যবহার আমার নবীর। রহমতের নবীর জবানে কোনো গালি নাই, কারো দিকে চোখ গরম করে তাকান না, কারো গালির জবাব দেন না, পারলে কারো উপকার করেন না, পারলে চুপ থাকেন, কারো ক্ষতি নবী করেন না। আর আমরা উপকার পারলেও করি না, চেষ্টা করি কেমনে ক্ষতি করা যায়। ভাই হইয়া ভাইয়ের ক্ষতি করে, ভাই হইয়া বোনের ক্ষতি করে, বোন ভাইয়ের ক্ষতি করে, আছে না নাই? বড়রা ছোটদের ক্ষতি করে, ছোটরা সুযোগ পেলে বড়দের ক্ষতি করে। 24টা ঘন্টা মানুষ মানুষের ক্ষতির জন্য প্রচেষ্টা চালায়, অপচেষ্টা চালায়। আমার নবী কোনদিন কারো ক্ষতি করেন নাই। নবীর এই ব্যবহারে কাফেরেরা নবীরে মানে না নবী বইলে, কিন্তু নিজেদের সম্পদ মুহাম্মদের কাছে আমানত রাখে। কারণ মুহাম্মদ এত সৎ, যত টাকা রাখি আমগো দুশ্মন হলেও আমাদের টাকার খেয়ানত হবে না। এত বয়ান চলতেছে, আমলের পরিবর্তন করি। হ্যাঁ, একটা মানুষের জানাজা দিয়ে আসছে, আইসাই রাস্তায় বিড়ি শুরু, মাত্র জানাজা দিয়ে আইসা বিড়ি টানে, আছে না নাই? রাস্তায় লাগিয়ে গেছে, দুইজনে ঝগড়া কিলে গিলে, জানাজা দিয়ে আওয়ার পর জানাজার মধ্যে কত কিলে গিলি লাগে, মোনাজাত দেও না দাও নিয়ে কিলে গিলি, আছে না নাই? কত ঝামেলা। এই মাইয়ের এই লাশ কেমন ছিল, এখন 10 বাড়ির মানুষটা ভালো ছিল, একটা হাদিস বানায় দিয়ে দিয়ে জীবনভর যদি সুদ খায় তো ভালো ছিল, কইলি ভালো হয়ে গেল, তওবা না করা পর্যন্ত। বরং চিহ্নিত সুদখোর, ঘুষখোর, এরা তো আল্লাহর আদালতের বড় জালিম। আল্লাহ কোরআন শরীফে 2 দল মানুষের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। তাহলে বুঝেন কত বড় খারাপ তারা। একদল হলো সুদখোর, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমি নিজে যুদ্ধ করব। আর একদল যাদেরকে বলা হয় কোরআনের ভাষায় ওলি বা আউলিয়া, এদের সাথে যারা দুশমনী করবে, আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে নবীকে বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই আমাদের? মাদ্রাসা আগের থেকে বেড়ে গেছে, তাবলীগ বাড়লো, কিন্তু কই সুদের কারবার কমছে নাকি? কমছে? বেনামাজি কমছে? অনেক বেড়ে গেছে। মাদ্রাসা বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলীগ বাড়লো, মসজিদ বাড়লো, তারপরেও কিন্তু নেক আমলের রাস্তা বড় দুর্বল হয়ে গেছে। এর একমাত্র কারণ বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আসল আল্লাহর আযাবের ভয় আপনার আমার অন্তরে নাই।
এই জন্য আল্লাহ বারবার বারবার কোরআন শরীফের মধ্যে বয়ান করেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন। কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিনকে বললেন আমাকে ভয় কর। কারণ ছাত্র যদি শিক্ষকের ভয় না করে, কোনদিন ওই ছাত্র শিক্ষকের সামনে ভালো আচরণ করার সুযোগ পাবে না। সন্তান যদি মা বাবাকে ভয় না করে, কোনদিন মা বাবার সামনে সন্তান অন্যায় করতে দ্বিধা করবে না। যেই সন্তান মা বাবাকে ভয় করে চলে, ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের অন্তর থেকে ভয় করে, ওই ছাত্র কখনো শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা রাখিয়া চলবে, ওই বান্দা দুনিয়ার কোন লোভে পড়ে গুনার কাছেও যাবে না। কারণ আযাবের ভয়, শাস্তির ভয়। হ্যাঁ, আপনি এত বয়ান জানেন, শুনেন, অথচ আপনি আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ মাঠে হয়েছে, অনেকে নামাজ পড়েন। আমি আল্লাহর ভয়ে টুপি ফালাইতে চাই না। আর আপনিও মুসলমান, আপনি আল্লাহর গোলাম, আপনি আখিরি নবীর উম্মত, আপনি টুপি মাথায় দিতেই চান না। আমার গলায় চুরি লাগবে, কখনো দাড়ি কাটতে চাই না। আর আপনার পাও ধইরা বুঝানোর পর আপনি দাড়ি রাখতেই চান না। বিষয়টা কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা বলেন আলাদা। তাহলে আপনি কেন দাড়ি রাখবেন না? আমি কেন আপনাকে দাড়ির বয়ান করা লাগবে? বলেন তাহলে আমি কি ভুলের মধ্যে আছি, নাকি আপনি সঠিক, নাকি আপনি ভুলের মধ্যে আছেন আমি সঠিক? সমাধানে আসেন তাড়াতাড়ি। যদি বলেন দাড়ির কামাই আমরা সঠিক, দলিল দেখান কোরআন হাদিস থেকে, আমিও দাড়ি কেটে ফেলবো। ঝামেলা কমায় দেন তাড়াতাড়ি। কোরআন হাদিসের দলিল চাইলাম কেন? কারণ দুনিয়াতে সব কিতাবে ভুল আছে, আমার আল্লাহর কিতাব আর হাদিসের মধ্যে কোনো ভুল নাই। আছে? থাকলে এখন কোরআন শরীফ জ্বালায় দেব, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে বয়ান শুরু করবো যে আল্লাহ নাই। আমগো সব কথার মূল পুঁজি কোরআন শরীফ। ওই কোরআন সত্য, আমাদের বয়ান সত্য। আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য। বাস, আমিও মুসলমান, আপনিও মুসলমান। কেন আপনাকে পাও ধরে বয়ান করতে হবে? করার পরেও কেন আপনি নামাজ পড়বেন না বলেন? আমি মরিয়া গেল নামাজ সারি না, সারার কোনো সুযোগ নাই। কষ্ট হলেও দাঁড়াইয়া না পারলে বৈশা নামাজ পড়ি, বৈশা যদি না পারি অসুস্থ হয়ে গেলে শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করি। আপনি সুস্থ আছেন, আপনি কেন নামাজ পড়বেন না? আজান হলে তাড়াতাড়ি মসজিদে দৌড়াই, আপনি কেন মসজিদে যেতে চান না? কারণটা কি? আমরা বেগানা দেখলে চোখ অন্যদিকে ঘুরায় নেই, পর্দা করার চেষ্টা করি। আপনি কেন পর্দা করতে চান না? আমি টুপি ফেলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি রাখতে চাই, কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। কারণটা কি একটু বলেন? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে মনে ভাবছেন? হুজুরদের কথা এগুলো সব অনর্থক হয়ে যাবে। ও যুবক, আল্লাহ বিবেক দিছে কুত্তা শুয়ারের, আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় নাই। ভালো করে বুঝো, আমি হাফিজুর রহমানের কথা তুমি সন্দেহ করো, মেনে নিলাম, কিন্তু লক্ষ 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 নবীরা মিথ্যা বলতে পারেন না।
কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি কোটি আলেমরা মিথ্যা বলতে পারেন না। আল্লাহ তো মাঝে মাঝে দেখাইও দেন, যারা মারাত্মক গুনাহ নিয়ে কবরে গেছে তাদের কবরে আযাব আর জাহান্নামের আগুন, তাও অনেক সময় দুনিয়ায় দেখা গেছে। আর যারা নেক আমল নিয়ে কবরে গেছে তাদের কবরের লাশ 30 বছর পরে ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, কাফনটা পর্যন্ত তাজা পাওয়া গেছে, সাদা কাফনে একটা কাদার দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আল্লাহকে চিনো না, চিনার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য পঙ্গু হসপিটালে যাইও। কোন হসপিটাল? পঙ্গু হসপিটালে যাইও। ওখানে গেলে দেখবা আল্লাহ যে একজন আছেন বুঝা যাইব। ওখানে তোমার মতো আমার মতো কত বান্দা কাঁদতেছে, কারো হাত নাই, কারো পা বাঁকা হয়ে গেছে, কারো ঘাড় বাঁকা হয়ে গেছে। আল্লাহকে দেখার জন্য বান্দা মাঝে মাঝে যাইও, দেখিও আমার মাওলা পাকের কুদরত কেমন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় খুঁজলে দেখবেন এখনো আছে, তারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের গভীরে তাহাজ্জুদও পড়ে। নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনিও মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী একজন মা, আপনি তো তাদের মতোই দামি নারী। এর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনিও তো দামি একজন নারী। ইসলাম নারীর এত পরিমাণ সম্মান দিয়েছে, দুনিয়াতে কোন তন্ত্র মন্ত্র, কোন ব্যক্তি, কোন নেতা নেত্রী এত সম্মান দিতে পারে? নারীদের সম্মান দিয়েছে ইসলাম। সমান অধিকারের নামে যারা স্লোগান দিয়েছে এরা নারীর সম্মান দিতে পারে না, বরং নারীদের করেছে অপমান। আল্লাহ নারীর সম্মান মর্যাদা পুরুষের সমান দিছে না বেশি? যারা সমান করতে চায় এরা নারীর দুশ্মন, এরা নারীর দুশ্মন। আল্লাহ দিছেন বেশি, তুমি সমান করবা কেন? কারণ নারী সৃষ্টিগত ভাবেই দুর্বল, মেধার ক্ষেত্রেও নারীরা দুর্বল। এরপরে পুরুষের থেকে নারী কষ্ট করে বেশি। বাচ্চা গর্ভে নাই কষ্ট, পুরুষ যদি আজীবন রড আর সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে কোনোদিন নারীর এই কষ্টের সমান হবে না। আম্মা জান আমাকে গর্ভে নিয়ে যে কষ্ট করেছেন, এই কষ্টের ভাগ কোন পুরুষ কিয়ামত পর্যন্ত নিতে পারবে? পারবে? পারবে না। কত রাত আম্মা জান ঘুমাতে পারেন নাই, কত খানার প্লেট সামনে নিয়ে খানা খেতে পারেন নাই আমার কারণে। মা পেটে ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথার ঋণ কেমনে আদায় করবি রে যুবক? ওই মাকে যারা কষ্ট এখনো দাও, ওই মায়ের চোখের পানি এখনো যারা ফেলাও, ওই মায়ের কাছে সময় থাকতে গিয়া ক্ষমা চা, বেয়াদবি করিস না। ওই মায়ের অবদান তোর জীবনটা কোরবান করে দিলেও হবে না রে যুবক। আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দ্বীন ইসলাম নিয়ে যেই নবীরে পাঠাইলাম আমার বন্ধু আমার মুহাম্মদ, ওই মুহাম্মদ এত কষ্টে করিয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো? আগে সে দাঁড়াও। আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব, কোটি কোটি মানুষের সামনে। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, সক্ষম হবে না, শক্তি হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বিপদ কালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা পড়েছি, আমি খাদিজা। এরে আম্মা
আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, দ্বীনের জন্য আমার বন্ধু মুহাম্মদ দান শহীদ করেছেন, বলো হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মুহাম্মদের দ্বীন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিছো বেঈমানের মোকাবেলায়। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দ্বীন দুনিয়ায় টিকে রাখাবার জন্য আমি কল্লা আগে দিয়েছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জান, দ্বীনের জন্য আমার নবী জন্মভূমি থাকতে পারে নাই, মক্কা ছাড়িয়া মদিনায় গেলেন। চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে নবী গভীর রাত মক্কা ছেড়ে মদিনার পথে দৌড়ায় আমার নবী। বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন আর কয়, কাবা মনটা চায় জন্মভূমিতে থাকবো, মনে চায় না ছেড়ে যাই, কিন্তু আল্লাহর অর্ডার, আমার বংশের বেঈমানেরা থাকতে দেয় নাই, আমি বিদায় নিয়ে যাইতেছি। দ্বীনের জন্য হিজরত করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আমার দ্বীনের জন্য মুহাম্মদ হিজরত করেছে, আবু বকর হিজরত করেছে, বলো প্রথম হিজরত কে করছো, হাতটা দেখাও। কোটি মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামতে আজকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একটা নারী দাঁড়াবে। সুবহানাল্লাহ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি। একমাত্র প্রথম হিজরত করনেওয়ালা আমি একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমি মুহাম্মদের কন্যা। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, কি জন্য? আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য শহীদ, বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য শহীদ, অমুক নেতারে চেয়ারে বসাবার জন্য শহীদ। হ্যাঁ, আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের পেয়ালা পান করেছেন মুগ্ধ আমার ভাই, আবু সাইদ আমার ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, এরা যত সওয়াবের অধিকারী হবে। প্রথম যিনি শহীদ হয়েছেন তার আমল নামা একটা সওয়াব সবার পক্ষ থেকে চলে যাবে, কারণ প্রথম শহীদ একজন নারী। পুরুষ না নারী? নারীর মর্যাদা কমছে না বাড়ছে? কিন্তু যে সমস্ত লম্পট চরিত্রহীনেরা বলে নারীর সমান অধিকার চাই, এরা নারীর চূড়ান্ত দুশমন। এরে আম্মা জানেরা, আপনারা এত মর্যাদা কেন জানেননি? সারা রাতেই বয়ান করলে কি শেষ হবে? আপনাদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছেন, কি সূরা নিসা আছে না নাই? এই যারা বিয়ার পাগল, বিয়ে হয় না, এত মাইয়া কয় বউ হয় না, দুনিয়ার আকাম করলে ভাবি কেমনে আসলটাও আরবি। এই যারা চরিত্র নষ্ট করে অন্য সব চরিত্রের নারীদের উপরে চরিত্রের কালিমা লিপন করেছো, তোর কপালে ভালো বউ নাই, আছে জল্লাদ। হাসিস না, কথাটা খুব কঠিন, টের পাবি সময় মতো। ভালো একটা বউ না পাইলে আছে গলায় ফাঁসি দিয়ে মরা ভালো। তো বউ পাবি না কেন? আল্লাহ তো রাখছে, পাবি না কেন? ওই যে আকাম করতেছো মোবাইলে, এজন্য আল্লাহ বেজার হয়ে যাচ্ছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এরে আল্লাহর
কোরআন পড়নেওয়ালা কন্যা চাই, পাই না। বয়স আমার চলে যাই।